দক্ষিণ দিনাজপুর নবোদয় বিদ্যালয় তথা পশ্চিমবঙ্গ থেকে নবোদয় বিদ্যালয়ে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদের জন্য আপনারা এটা আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। এবার এখানে যেটা বলা হচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের যে মেন হেডকোয়ার্টার সেটা হচ্ছে পাটনাতে, বিহারে, সেইটাতে থেকে ছাড়া হয়েছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ থেকেও এটা আবেদন করতে পারবো। এখানে বলা হচ্ছে নোটিশ ফর এমপ্লয়মেন্ট টিচার্স পিজিটি এবং টিজিটি অন কন্ট্রাকচুয়াল বেসিস জেএনবি অফ পাটনা রিজিয়ন ফর দ্য সেশন 24-25 সেশনের পাটনা রিজিয়ন থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে পিজিটি এবং টিজিটি টিচার পোস্টের রিক্রুটমেন্ট এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস একাডেমিক ইয়ার্স 24-25 জেএনবি রান স্টেট বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। এখানে তিনটে স্টেটের নাম মেনশন আছে। এই তিনটা স্টেট থেকে আপনারা আবেদন করতে পারেন। আবেদন করবার লাস্ট ডেট বলা হয়েছে 24/5/2024 তারিখ, অর্থাৎ এ মাসের 24 তারিখের মধ্যে আপনাদের অনলাইন গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এবার আমরা চলে আসবো নিচের দিকে, পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব। প্রথমেই যে পোস্টের ডিটেলস বিষয়গুলো এখানে মেনশন আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। এখানে গুগল ফর্মের লিঙ্ক, এটা হচ্ছে টিজিটি টিচার পোস্টের জন্য। পিজিটি টিচার পোস্টের জন্য এখানে গুগল লিঙ্ক, আলাদা আলাদা দুটো লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে। এবার নিচের দিকে চলে আসবো, এখানে যেটা বলা হয়েছে, প্রথমে টিজিটি টিচার দেখে নেব। টিজিটি হিন্দি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি আছে 9টা, টিজিটি ইংলিশ ভ্যাকান্সি আছে 3টে, টিজিটি ম্যাথমেটিক্স 6টা ভ্যাকান্সি, টিজিটি সায়েন্স 5টা ভ্যাকান্সি, টিজিটি সোশ্যাল সায়েন্স 1টা ভ্যাকান্সি, টিজিটি কম্পিউটার সায়েন্স 18টা ভ্যাকান্সি, টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল ছেলেদের জন্য 3টে ভ্যাকান্সি, টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেলদের জন্য 3টে ভ্যাকান্সি, টিজিটি আর্ট 1টা ভ্যাকান্সি, টিজিটি বাংলা 9টা পোস্টের ভ্যাকান্সি। বাকি এগুলো কিন্তু আলাদা যে স্টেট দুটো নাম বললাম সেগুলোর জন্য ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব পিজিটি টিচারের জন্য ভ্যাকান্সি। পিজিটি হিন্দি আছে 1টা ওয়েস্ট বেঙ্গলে, পিজিটি ইংলিশ 3টে, পিজিটি ম্যাথমেটিক্স 3টে, পিজিটি ফিজিক্স 9টা, পিজিটি কেমিস্ট্রি 1টা, বায়োলজিতে আছে 2টো, পিজিটি কম্পিউটার সায়েন্স 3টে, হিস্ট্রিতে কোনো ভ্যাকান্সি নেই 0 ওয়েস্ট বেঙ্গলে, পিজিটি জিওগ্রাফিতেও কোনো ভ্যাকান্সি নেই ওয়েস্ট বেঙ্গলে 0, পিজিটি ইকোনমিক্সে আছে 1টা, পিজিটি কমার্সে ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকান্সি নেই। এই হচ্ছে পোস্ট ভ্যাকান্সি। এবার আমরা দেখে নেব নিচের দিকে আপনাদের এখানে কত টাকা স্যালারি দেওয়া হবে। রেমুনেশন পিজিটি পোস্টের জন্য এখানে দেওয়া আছে রেমুনেশন ফর নর্মাল স্টেশন 35,750 টাকা নর্মাল স্টেশনের জন্য স্যালারি পাবেন। যেগুলো হার্ড স্টেশন সেগুলোর জন্য 42,250 টাকা পার মান্থ স্যালারি আছে। টিজিটি পোস্টের জন্য 34,125 টাকা এবং হার্ড স্টেশনের জন্য 40,625 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। এবার আমরা দেখে নেব আপার এজ লিমিট। আপার এজ লিমিট এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে 1 জুলাই 2024 তারিখ অনুসারে। ফর ইএক্স এনভিএস টিচার্স ম্যাক্সিমাম, অর্থাৎ যারা যারা নবোদয় বিদ্যালয়ে ইতিমধ্যে টিচার্স পদে ছিলেন তারাও এটা আবেদন করতে পারবেন। ইএক্স টিচার যারা, তারা 65 বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন 1 জুলাই 24 অনুসারে। কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট যারা, তারা 50 বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবে। এবার নিচের দিকে চলে আসবো, আমরা এখানে বাকি ডিটেলসগুলো দেখে নেব। এবার আমরা দেখে নেব আপনাদের এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য। যারা যারা পিজিটি পোস্টে আবেদন করবেন তাদের পোস্ট গ্র্যাজুয়েশন 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে মিনিমাম অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে। অর্থাৎ যে সাবজেক্টের উপর আপনারা এমএ করেছেন সেই সাবজেক্টে 50% মিনিমাম মার্কস থাকতে হবে এবং পড়ানোর উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে আপনারা কিন্তু যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর উপরে অবশ্যই আবেদন করতে পারেন। এবার প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আলাদা আলাদা করে এখানে মেনশন করা হয়েছে কোন সাবজেক্টের ভিতরে কী কী সাবজেক্ট আছে। এইবার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% তো আপনাদের লাগছেই, তার সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে বিএড ডিগ্রি আপনাদের থাকতে হবে। প্রিফিয়েন্সি ইন টিচিং হিন্দি এবং ইংলিশ এই সাবজেক্টে পড়ানোর উপর অভিজ্ঞতা থাকতে হবে। আর যাদের 4 বছরের যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স বা এমএ ডিগ্রি 4 বছরের গ্র্যাজুয়েশন ইন্টিগ্রেটেড যারা কোর্স করেছেন তাদের কিন্তু বিএডের এখানে দরকার নেই, তারা সেই কোর্স দিয়ে এটা আবেদন করতে পারবেন। কিন্তু নর্মাল যারা পিজি করেছেন 50% মার্কস নিয়ে, তাদের বিএড অবশ্যই লাগবে এটাতে আবেদন করবার জন্য।
এবার আমরা দেখে নেব টিজিটি পোস্টের জন্য। টিজিটি পোস্টের জন্য যারা 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করেছেন তাদের মিনিমাম 50% মার্কস তো লাগছেই। যারা যারা নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অনার্স নিয়ে তারা কিন্তু 50% মার্কস তাদের থাকতে হবে। সঙ্গে 2 বছরের আপনাদের টিচার্স ট্রেনিং যে কোর্স সেটা কিন্তু অবশ্যই আপনাদের এর সাথে থাকতে হবে, অর্থাৎ বিএড ডিগ্রি আপনাদের থাকতে হবে এবং কমপ্লিট হিন্দি এবং ইংলিশে পড়ানোর মতন অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের সিটেট কোয়ালিফাই থাকতে হবে, তবে আপনারা টিজিটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু পিজিটি পোস্টের জন্য কোনো রকম সিটেটের দরকার নেই, শুধুমাত্র এমএতে 50% এবং বিএড থাকলে আবেদন করতে পারছেন। এইবার বিষয়টা হচ্ছে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করবার জন্য আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল পেজে আসতে হবে। এই পেজটির লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই পেজটিতে যখনই আসবেন দেখবেন উপর দিকে একটা পপ আপ এখানে শো করবে, এখানে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল টিচার 24-25, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারবেন। এখানে টিজিটি পোস্টে যারা আবেদন করবেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, আর যারা পিজিটি পোস্টে করবেন তারা এই লিঙ্কে ক্লিক করবেন। দুটো লিঙ্ক আছে, এই দুটো লিঙ্কে আপনারা ক্লিক করবেন। যে লিঙ্কে আপনারা যেটা করবেন পিজিটি বা টিজিটি যেটাই করছেন সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। আর এই ফর্মটি খোলার আগে অবশ্যই আপনাদের ফোনে জিমেল আইডিটি খুলে রাখবেন বা কম্পিউটারে জিমেল আইডিটি খুলে রাখবেন, তবেই কিন্তু এটা করতে পারবেন, না ছাড়া এটা করতে পারবেন না। জিমেল খুলে নিয়ে তারপরে কিন্তু লিঙ্কে ক্লিক করবেন, গুগল ফর্ম পুরোটা ফিল আপ করবেন, দেখবেন সাবমিট হয়ে যাবে। মেলে আপনাদের একটা কপি আসবে, সেই কপির মাধ্যমে আপনারা কিন্তু পরবর্তীকালে আপনাদের পরীক্ষা ইন্টারভিউ সমস্ত কিছু জানতে পারবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।